নিজের বাপের বা দলের সম্পত্তি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনারা ভাগ করে নিতে চান? আপনারা কি ডাকসুকে আপনাদের দলীয় সম্পত্তি মনে করেন যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মহড়া দিতেছেন? আপনারা কি আমাদেরকে ভয় দেখাইতে চান কিনা? আপনারা কি আমাদেরকে ভয় দেখাইতে আসছেন এখানে? আমি সাবধান করে বলতে চাই যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মহড়া দিচ্ছেন, আপনারা অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে আপনারা চলে যান। আপনারা যদি না যান, এই পরিস্থিতিকে কেন্দ্র করে যদি আরো বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা হয়, এর দায় কিন্তু এই বিএনপি এবং জামাত ইসলামকে দিতে হবে। এটা ছাত্রদের একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এটা আপনাদের জাতীয় নির্বাচন না। এবং এই নির্বাচনকে যেভাবে করে আপনারা জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড বানাইছেন, এই জন্যই আসলে তো আমরা ডাকতে চাইছিলাম যেন এই বিশ্ববিদ্যালয়কে কেউ জাতীয় রাজনীতির প্লেগ্রাউন্ড না বানাইতে পারে। আপনারা এমনভাবে এখানে ক্ষমতা প্রয়োগ করছেন, এমনভাবে টাকা ঢালছেন, এমনভাবে প্রভাব বিস্তার করছেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটাকে বানায় ফেলাইছেন বিএনপি এবং জামাতের একটা ব্যাটেল গ্রাউন্ড। এই ব্যাটেল গ্রাউন্ডটা আমরা চাই না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় এবং প্রশাসনের প্রত্যেক শিক্ষকের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে কামনা বাসনা ছিল, সেই কামনা বাসনায় আপনারা সেই আশায় আপনারা ঘুরে বেড়ে দিয়েছেন। আপনারা অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, যেটার ভিত্তিম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা সেই পরিস্থিতি মোকাবেলা করেন। আশপাশে যারা ঘুরতেছে তাদেরকে চলে যেতে বলেন। এবং আমি দাবি জানাচ্ছি সুস্পষ্টভাবে যে ভোট কেন্দ্রগুলোতে ভোট কাস্ট হয়েছে, ভোট গণনার আগে কতগুলো ভোট পড়েছে সেগুলো দেখা যাচ্ছে না ভাই, কতগুলো ভোট পড়েছে। আগে আপনারা সিসি ক্যামেরা দিয়ে চেক করবেন যে আসলেই অতগুলো ভোট দিচ্ছে কিনা। এইটা শেষ হবে, এরপরে ভোট গণনা। আগে ভোট গণনা হবে না, আগে হবে যতগুলো ভোট করেছে কতজন ভোট দিয়েছে কিনা সিসি ক্যামেরা দিয়ে সেগুলো চেক করতে হবে, তারপরে ভোট গণনা। সময় লাগলে লাগুক। আপনারা ছল ছাতারি করে এখন বলতেছে কি যে আগে ভোট গণনা করতে হবে, নাহলে নাকি সময় চলে যাবে। ভোটটা গণনা করে ঘোষণা করে দেবে যে এই হলে এত ভোট গণনা হয়ে গেছে, এরপরে আসলে কয়জন ভোট দিচ্ছে আর দেয় না সেটা কিন্তু আড়াল হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছি যে সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনারা প্রত্যেকটি কেন্দ্রে যতজন করে ভোট দিয়েছে দেখিয়েছেন, সিসিটিভি ক্যামেরা করে এই যে লিস্টটাতে আপনারা দেখান যে আসলে কতজন ভোট দিয়েছে কিনা দেখাবেন, এরপরে আপনারা ভোট কাস্ট করবেন। কিন্তু ভোটটা গণনা চলছে, যদি এর মধ্যে ফলাফল দিয়ে দেয় আপনি মানবেন? আমরা তো বলতেছি যে দেখেন না, এটা তো নির্বাচনের গণনা তো চলছে, এটা তো একটা তামাশা চলতেছে, এটা একটা তামাশা চলতেছে। আমরা বারবার বলতেছি যে এটা একটা তামাশা। আপনি বললেন নাকি ভাই যে ফলাফলটা কি মানবেন কিনা? ফলাফলটা আমি একটু বলি, ভোর 5টা থেকে আমি হচ্ছে ওই ক্লাব কেন্দ্রে আমি ভোর 5টা থেকে এখন পর্যন্ত আমি জাস্ট মাত্র ওই কেন্দ্র থেকে দিয়েছি। সেখানে ঘটনাটা কি হয়েছে আমি বলি। ম্যাডাম, প্রক্টর ম্যাডাম সবাইকে বের করে দিয়েছে, ভেতর থেকে বের করে দিয়ে উনি মূল গেটের মধ্যে তালা দিয়ে রাখছেন। শুধুমাত্র কয়েকজন, আমরা যারা মিডিয়া মেইন স্ট্রিম ছিলাম, আমরা কয়েকজন শুধুমাত্র ভেতরে ছিলাম। বাদ বাকি সব ক্যান্ডিডেট সবাইকে উনি বাইরে বের করে দিয়েছেন। এক পর্যায়ে বিকেল 4:30 থেকে 5টার দিকে আমি তখন বাইরে বের হই, উনি আমার দরজা খোলা ছিল, ম্যাডাম তো তালা দিয়েছিল, ওই দরজা খোলা ছিল, উনি ভিতরে প্রবেশ করছেন মধ্যে স্ক্রিন দেখার জন্য। আপনি জানেন যে কেন্দ্রের বাইরে যে স্ক্রিনটা ছিল সেই স্ক্রিন দেখার জন্য, স্ক্রিন দেখে উনি ওনার সবাইকে ভিতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করার পরে ওই মূল প্রবেশ আসলে গেট লক করা ছিল, একদম কেন্দ্রের ভিতরে ঢোকার পরে উনি যখন ঢুকে আমাদের সাথে সাথে সব সংবাদকর্মীরাও তার পেছন পেছন ঢোকা বিশেষ করে। ঘটনাটা আমি জাস্ট আপনাকে জানার জন্য বলতেছি, যেহেতু আমি প্রত্যক্ষ করি। সেখানে সব ক্যামেরাম্যান ভিতরে ঢোকার সাথে সাথে উনি ভিতরে ঢুকে যে সেখানে দাঁড়াইছে, এই রুমের মধ্যে সবগুলো ব্যালট এনে যেখানে জমা করা হয়েছে, সব সাংবাদিকরা যে দরজার বাইরে থেকে ওনার ওই বিষয়টা ক্যাপচার করছে। এবং আপনারা যে ছবিটা দেখছেন সেটার ভিতর থেকে কারো ফোনে তোলা। বাদ বাকি আমার ক্যামেরার এই ক্যামেরার ফুটেজ কিন্তু আছে, যেখানে হচ্ছে তো সেই জায়গায় না। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে এই যে আপনাদের কেউ বুঝতে পারছেন না, উনি কীভাবে আসলে এই জিনিসটা এখন সাদিক কায়ুমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘোষণা করে দেন। উনি ভারপ্রাপ্ত ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি যে কোনো জায়গায় যেতে পারবেন, ওনারা যা খুশি করতে পারবেন। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা তো ক্যান্ডিডেট ভাই, আমাদের তো সেই অধিকারগুলো আছে। এখনই যদি এই অবস্থা হয় তাহলে সামনের দিনে কমে যাবে। ওনাকে ভিসি ঘোষণা করে দিলে পারে মিনিয়ামিন আপনি অ্যান্সারটা দিবেন যে এটা ভিসি, উনি যেখানে চাইলে যেতে পারবেন। আমরা দেখলাম একজন ম্যাডাম, উনি সেখানে বলতেছেন যে হ্যাঁ, যে তোমরা সবাই আসলে তো জায়গা দিতে পারবে।
আরে বাবা, মানে ওনার কি নিজের ছেলে নাকি? মানে এটা কি ধরনের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট সমান, প্রত্যেকটা প্রার্থী সমান। আমাদের ডাকসু নির্বাচনের মূল মন্ত্রই তো এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে ট্রিট করতে হবে। এখন তো রেজাল্টও ঘোষণা করা হয়, এখনই যদি কোনো একজন শিক্ষক রেজাল্ট ঘোষণা হওয়ার আগে একজন ক্যান্ডিডেটকে এইভাবে বিশেষভাবে মূল্যায়ন করে ভয় পায় অথবা সমীহ করে এটাই করুক, তাহলে আমাদের আর কারো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। তো ওনারা ওনাদের পছন্দের যারা ক্যান্ডিডেট আছে, পছন্দের যারা শিক্ষার্থী আছে, ওনাদেরকে নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাকি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশ ছেড়ে চলে যাই। ওনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এনএমএর ফলাফলটা কি মানবেন আপনি আজকে যে ঘোষণা হয় ফলাফল? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন আমাদের আলোচনা করছি, আমরা ফাইনালি আমাদের সিদ্ধান্ত। এখানে প্রতিদ্বন্দ্বিতা একটা সুনির্দিষ্ট